নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে ফিয়ার বা ডিপ্রেশনকে আপনারা কিভাবে রিলিজ করবেন, তার জন্য একটা ছোট্ট সুন্দর সুইচ ওয়ার্ড আমি আপনাদেরকে দেব। দেখবেন মানুষের জীবনে এমন একটা ইনসিডেন্ট হয়, দেখা যায় সেই ইনসিডেন্টের ভয় তার মধ্যে এমনভাবে প্রবেশ করে সে সেখান থেকে বেরোতে পারে না, এবং সেই ভয় তাকে একটা ডিপ্রেশনের স্টেজে নিয়ে যায়। সে যেন কোনো কিছুতেই কনসেন্ট্রেশন করতে পারছে না, কোনো কিছুতেই তার ভালো লাগছে না, কোনো কিছুর মাধ্যমেই সে নিজের মনের যে কষ্ট দুঃখ সেটাকে হালকা করতে পারছে না। তো এইরকম সিচুয়েশন যদি আপনার সাথে হয় বা আপনার পরিবার পরিজনের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর সাথে হয়, তাহলে আমার এই ভিডিওটা আপনার জন্য খুব হেল্পফুল হবে। আজকে আমি আলোচনা করব ভয় বা ডিপ্রেশন যদি কোনো বিষয় নিয়ে আপনার মধ্যে থাকে সেটা রিলিজ করার জন্য সুইচ ওয়ার্ড। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার ভিডিওর তলে একটা লাইক করে দেবেন, এবং আমার ভিডিও ইউজ করে টিপসগুলো ইউজ করে আপনারা কি রেজাল্ট পাচ্ছেন বা কিভাবে ইউজ করছেন বা অন্য কিছু বিষয় যদি জানতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্টস করবেন। আর যদি আপনার মনে হয় আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর মনে হয় এই টিপসটা দরকার, তাহলে আমার ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আপনাদের এই লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন এবং কমেন্টসটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আর আমার এগিয়ে যাওয়ার জন্য আপনাদের এই ভালোবাসা, এই সহযোগিতা কিন্তু আমার একান্তই কাম্য, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া, আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তাই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও যদি লাইক এবং কমেন্টস করেন তাহলে আমার এগিয়ে যেতে সাহায্য হবে। তাই আশা করব আমার চ্যানেলের ভিডিও দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা লাইক করে প্লিজ কমেন্টস করবেন। আপনাদের এই সহযোগিতা কিন্তু অবশ্যই আমি আশা করে বসে থাকবো। তো যেটা আলোচনা করছিলাম যে আপনার ফিয়ার এবং সেই ফিয়ার থেকে একটা ডিপ্রেশন, এবং সেই ডিপ্রেশন এবং ফিয়ার এমনভাবে আপনার মধ্যে প্রবেশ করেছে আপনাকে কুড়ে খাচ্ছে এবং আপনি সেটাকে কিছুভাবে রিলিজ করতে পারছেন না। আমি দেবো আপনাদেরকে একটা সুইচ ওয়ার্ড, যেই সুইচ ওয়ার্ড কিন্তু আপনি নিজেও চ্যান্ট করতে পারেন, বা আপনি বুঝতে পারছেন যে আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে কারোর হয়েছে, তার হয়ে আপনি প্রক্সি চ্যান্টিংও করতে পারেন। এই ডিটেলসটা কিভাবে চ্যান্টিং করবেন, কিভাবে ইউজ করবেন যদি জানতে চান তাহলে আমার সুইচ ওয়ার্ডের ইউজের ভিডিও বা অ্যাঞ্জেল নাম্বার ইউজের ভিডিও টেকনিকগুলো বলা আছে, সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন, এতে আপনারা হেল্পফুল হবেন। কারণ দেখুন, একটা ভিডিওর মধ্যে যদি সবকিছু আলোচনা করতে যাই তাহলে ভিডিও কিন্তু অনেক লেন্দি হয়ে যায়। তো এই যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেম থেকে রিলিজ করবে যে সুইচ ওয়ার্ডটা, সেই সুইচ ওয়ার্ডটা কাইন্ডলি একটু লিখে নেবেন। আমি আপনাদের দেখে বলে দিচ্ছি, স্ক্রিনেও দেওয়া রইল। সুইচ ওয়ার্ডটা হচ্ছে বুলফ। এই বুলফ কথাটা আপনারা 28 বার, এবং যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রবলেম অনেক বেড়ে যায় তাহলে আপনারা 108 বার চ্যান্টিং করতে পারেন। এতে কি হবে, অর্থাৎ যে ব্যক্তি এই ফিয়ারের মধ্যে রয়েছে তাকে আপনাকে পজিটিভ ইন্টেনশন দিতে হবে, বা সেই ব্যক্তি যদি নিজেই করতে চান তাহলে তাকে নিজেই পজিটিভ ইন্টেনশন দিতে হচ্ছে, ঈশ্বরকে জানাতে হচ্ছে যে আমি এই প্রবলেমের মধ্যে রয়েছি, বা আমার এই ব্যক্তি আত্মীয় স্বজন, এবং যদি আপনি প্রক্সি চ্যান্টিং করতে চান তাহলে আপনার তার সাথে কি সম্পর্ক সেটা আপনাকে বলে নিতে হবে। বলে এবার আপনি তার উদ্দেশ্যে চ্যান্টিং করতে পারেন, বা যে ব্যক্তি সে নিজের জন্য নিজে চ্যান্টিং করতে পারেন। সেক্ষেত্রে প্রবলেম যদি হালকা হয় তাহলে আপনি 28 বার চ্যান্টিং করতে পারেন, আর যদি প্রবলেম অনেক বেশি হয় তাহলে আপনি 108 বার করে দিনের মধ্যে 2 বারও চ্যান্টিং করতে পারেন। এতে কিন্তু আপনার মধ্যে থেকে ওই ফিয়ার বা ওই যে ডিপ্রেশনটা সেটা সম্পূর্ণ কেটে যাবে, এবং দেখা যাবে যে সেই ব্যক্তি যার প্রবলেম চলছে সে নর্মাল লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি প্রবেশ করবে, অর্থাৎ তার বডি থেকে সম্পূর্ণ ফিয়ার এবং ডিপ্রেশন রিলিজ হবে। এবং এটা আপনাকে মোটামুটি 21 দিন টানা করতে হবে। 21 দিনের মাঝখানে একদিনও গ্যাপ দেওয়া যাবে না। 21 দিনের পর আপনি চাইলে মোটামুটি 1.5-2 মাস 3 মাস যখন আপনি দেখছেন যে রেজাল্ট কিরকম হচ্ছে, সেই অনুযায়ী আপনি 2 মাস 1.5 মাস 3 মাস করতে পারেন, এবং দেখা যাবে যে যখন প্রবলেমটা মনে হচ্ছে চলে গেছে তারপরও আপনি টানা 1 সপ্তাহ করে তারপর জিনিসটাকে স্টপ করতে পারেন। তো আজকের মতো এখানেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও। আজকের মতো টাটা।